কালকে সারাটা দিন আমি একটাও ছবি তুলতে পারিনি, এছাড়াও আমি একটা ভিডিও করতে পারিনি। এমন সমস্যা দিয়ে যাচ্ছে কি বলবো বন্ধুরা। আমার এই ফোনটার মধ্যে মাঝে মাঝে যে কী অসুখ হয় আমি নিজেই বুঝতে পারি না। মাঝে মাঝে জ্বর হয় না পেট খারাপ হয়, কি বলবো। তো হ্যালো বন্ধুরা, আমি তোমাদের মিষ্টি দিদি। যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে পাশে থেকো অবশ্যই। তো বন্ধুরা, আজকে আমি যে ভিডিওটা করছি আমার কয়েকটা ভিডিও ডিলিট করতে হয়েছে ফোন থেকে, তারপরে আজকে ভিডিওটা করতে পারছি। কালকে ফেসবুক মামার থেকে এই আমার ফোনের জ্বরের জন্য আমি ছুটিই নিয়ে নিয়েছিলাম সারাটা দিন। একবেলার জন্য একটু অন হয়েছিলাম, আর তারপরে ভাবলাম দূর থাক, আজকে সারাটা দিন দুপুরে টিভি দেখে দেখেই কাটাই। যাকে বন্ধুরা, এত গরম পড়েছে আর আমার এই ঘরে এত রোদের তাপ আসে, যার জন্য জানলা বন্ধ করে দিয়ে পর্দা দিয়ে দিয়েছি, ঘরটাকে অন্ধকার করে রেখে দিয়েছি। সকালবেলা আমার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, ভাত ফুটিয়ে নিভিয়ে রেখে দিয়েছি, আর এদিকে দুধ গরম করছি। এই দুধটা দিয়ে বানাবো দই, আর এই টক দই দিয়ে খাবে আমার পোকোসোনা ভাত। তার জন্য দই করব, দুধ গরম করে রেখে দিয়েছি। আর সকালে অনেকটা রান্না আমি করে নিয়েছি, যেরকম হচ্ছে এখানে আমের টকটা সবার আগে দেখালাম। আমের টক করেছি একদম জেলি জেলি টাইপের, এটা খেতে আমার ঘরের সবাই খুব ভালোবাসে। এছাড়া করেছি আজকে যেহেতু শনিবার, তার জন্য করেছি মুগের ডাল, আর তার সাথে করেছি কলমি শাকের চচ্চড়ি। তোমরা কেউ কলমি শাকের চচ্চড়ি খাও? আমার তো আবার কলমি শাক ভাজা, কলমি শাকের চচ্চড়ি খেতে খুবই ভালো লাগে, মানে শাক পাতা হলেই হবে। আগের জন্মে মনে হয় আমি গরু আর বা ছাগল ছিলাম, যাই হোক একটা কিছু হবে। আর এদিকে করেছি আলু পোস্ত করেছি। নিরামিষ কতটা ভালো হবে জানি না, কি করব, নিরামিষের দিনই আমাদের আলু পোস্ত হয়। যখনই ভাবি পেঁয়াজ দিয়ে আলু পোস্ত করবো, সেই দিনটা আর আমাদের হয় না। যাকে এই যে কলমি শাকের চচ্চড়ি, বড়ি তারপর বেগুন আলু সব দিয়ে একটা চচ্চড়ি করেছি মাখা মাখা। আর এদিকে আমার পোকোবাবু ঘুমোচ্ছে, ঠান্ডা ওয়েদারটা আছে ঘরটা, যেহেতু সব লাইট টাইট অফ করে দিয়েছি তার জন্য। আর এই জানলাটার মধ্যেও আমি পর্দা দিয়ে দিয়েছি, জানলা দিয়ে দিয়েছি, কারণ রোদের তাপটা ঘরে আসছেই। এমন একটা জায়গা আমার ঘরটা, পেছন সাইডটা, যার জন্য রোদের তাপ আসে। আর এই হচ্ছে আমি গরমের জন্য গা থেকে এখন ওড়নাটাও খুলে দিলাম, আর নিতে পারলাম না। কালকে সারাটা দিন আমি যখন ফেসবুকে ভিডিও ছাড়তেই পারলাম না, ভিডিও করতেই পারিনি যখন, তো আমি অনেক ঘরের কাজ করেছি। যেরকম এই যে আলমারিটা গুছিয়েছি, তার মধ্যে কিছুটা শাড়ি আমি আয়রন করেছি, প্রায় 5-6টা শাড়ি কালকে আয়রন করেছি। আর পুরো এই জায়গাটা আমি গুছিয়েছি। একটা সাইড আমি খালি করে দিয়েছি, কারণ এই নিচের সাইডটা আমার মেয়ের, ও ভীষণ নোংরা করে জামা কাপড় রাখে, আর এই কাপড়টা আমার, এক সাইডটা আমার বরমশাই, দেখেছো খালি, কিছুই নেই। বেচারি গরিব মানুষ, জামা কাপড় কেনে না। যাকে তার সাথে করেছি ফ্রিজটাও পরিষ্কার। আর ফ্রিজের মধ্যে ছিল অনেক কৌটো কাটা, সেই কৌটোর মধ্যে ছিল নাড়ু, গোপালের নাড়ু জমিয়ে জমিয়ে প্রায় 4-5 কৌটো নাড়ু হয়েছিল। তো সেইগুলোই একটা প্যাকেটে করেছি, সেইগুলো নিয়ে যাবে আমার বরমশাই, গঙ্গায় দিয়ে আসবে, মাছেরা খাবে। এছাড়া আর উপায় নেই, নাহলে ফ্রিজটা পুরো জ্যাম হয়েছিল, অন্য কিছু রাখতেই পারছিলাম না। আর এই নারকেলটার যে কী গতি করবো আমি নিজেও জানি না। এই ছোটো আলমারিটাও গুছিয়েছি, ছোটো আলমারিটা যতই গোছাই এর মধ্যেও তো মেয়ের জামা কাপড় ভর্তি। মেয়ে তো এই জামা কাপড়গুলো আর কিছু রাখে না, একটাও নেয় আবার একটা বার করে, আবার একটা বার করে, তো জায়গা জিনিস জায়গা থাকে না, কিছু করার নাই। আমার দিক দিয়ে আমি যতটা পারি করি। তো যাকে বন্ধুরা, আলমারি গোছানো হয়ে গেছে, আমার অনেকটা কাজ গুছিয়ে নিয়েছি, আর এই সব জায়গাগুলো পরিষ্কার করেছি। মোট কথা কালকে অনেক কাজ করেছি। হ্যাঁ, সেইগুলো আমি ভিডিও করতে পারিনি, তোমাদেরকে দেখাতে পারিনি, এখন আর সেরকম দেখাইও না ঘরের কাজকর্ম। এখন বাজে ঘড়িতে 12টা বাজে 10 মিনিট বাকি। আমি চেষ্টা করব এই ভিডিওটা 12:30টার আগেই তোমাদেরকে শেয়ার করার জন্য। আর এটা দেখছো স্প্রেটা, আমাদের রাস্তার বাচ্চাগুলো, রাস্তার যে ডগিগুলো, তাদের গায়ে একটু ওই কামড়াকামড়ি করে কেটে কুটে যায়, সেই জন্যই স্প্রেটা দেওয়া। ও ঘাড়ে একজনের পোকা হয়ে যাচ্ছে, তার জন্য এই স্প্রেটা, আর একজনের লাইকেশন হয়েছে, তার জন্য এই মলম লাগাতে হবে, ওষুধ খাওয়াতে হবে, এগুলো করে যাচ্ছে। এটা আমার ডিউটি করছি।